রাজধানীর মিরপুর 10 নম্বর অবরোধ করেছেন ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা চালকরা। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, চালকরা কি বলছেন এবং সেখানকার অবস্থা কি এখন? তমাল সকাল 8টা থেকে তারা পুরো মিরপুর গোল চত্বরের সবগুলো সড়কের মুখ বন্ধ করে আন্দোলন করছেন। এখন পর্যন্ত এই সড়কটি দিয়ে অর্থাৎ মিরপুর গোল চত্বরগামী যতগুলো রাস্তা রয়েছে এগুলো দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। যানবাহন তারা চলাচল করতে দিচ্ছে না এবং কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত তারা আন্দোলন করছেন এবং সকাল থেকে যতগুলো আন্দোলনকারী ছিল, চালক ছিল, তার চেয়ে বেলা বাড়ার সাথে সাথে সেটি আরও বাড়ছে এবং তারা বলছেন, চালক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের দাবি হঠাৎ করে সড়কে অটোরিকশা চালানো বন্ধ করে দেওয়াটা তাদের জন্য এক ধরনের যে কষ্টকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারা বলছেন যে তারা বিভিন্ন ধরনের কিস্তি নিয়ে তারা অটোরিকশা কিনেছেন এবং সেই কিস্তির টাকা তারা কিভাবে পরিশোধ করবে এবং তাদের দাবি তাদেরকে মহাসড়কে চলতে না দিলেও তাদেরকে যেন পাড়া মহল্লায় চলার অনুমতি দেওয়া হয়, সেই অনুমতি তারা চাচ্ছেন এবং এই দাবিগুলো নিয়ে তারা মূলত আন্দোলন করছেন। এবং অপরদিকে তাদের আন্দোলনে যেন কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন এবং সেই প্রস্তুতির পাশাপাশি এই আন্দোলনটি যতই বাড়ছে ততই যে সাধারণ মানুষের যে হয়রানি সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এখান থেকে কয়েক কিলোমিটার দূরে তীব্র যানজট তৈরি হয়েছে এবং এখান থেকে যত দূর দেখা যায় পুরোটাই যানজটের একটি নাকাল পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ বাধ্য হয়ে গন্তব্যে যাচ্ছেন হেঁটে। এক ধরনের বলা চলে যে এক ধরনের যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, সাধারণ মানুষ হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা যানবাহনগুলো স্থির দাঁড়িয়ে আছে এবং এই আন্দোলনটি কতক্ষণ চলে সেটি বলা যাচ্ছে না। তমাল। আরিফ, আপনাকে ধন্যবাদ। মিরপুর 10 নম্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।